কি বিশাল চেহারা। এই হচ্ছে আমাদের রিসর্ট, রয়্যাল জঙ্গল কোটি রিসর্ট। অনলাইন পারমিট আমরা করিয়ে নিয়েছিলাম, নাকি জিপসির যে টাকাটা সেটা আমরা ক্যাশ দিতে চাইলাম, কিন্তু ক্যাশ নিল না। সামনে ধুলো উড়িয়ে চলেছে, ধুলো উড়িয়ে। আমরা এখন এখানে দাঁড়িয়ে কল শুনতে পেয়েছি একটা। প্রথম দিনই দুটো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বে ট্রেন জার্নির ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। হাওড়া থেকে বেওহারি পর্যন্ত আমাদের শক্তিপুঞ্জ এক্সপ্রেসের ট্রেন জার্নির অভিজ্ঞতা কিন্তু সেই ভিডিওতে শেয়ার করেছি। এখন আমরা বেওহারিতে নেমে আমরা চলেছি বান্ধবগড়ের উদ্দেশ্যে। বেওহারি থেকে আমাদের যে রিসর্ট, বান্ধবগড়ের যে রিসর্ট, ওই টালা গেটের কাছাকাছি রিসর্ট আমরা নিয়েছি। তো মোটামুটি এর দূরত্ব ওই 60 কিলোমিটারের মতো, 55 থেকে 60 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে 1 ঘন্টা। রোড পুরো মাখনের মতো রোড, দুধারে জঙ্গল, জঙ্গলের বুক চিরে চলেছে রাস্তা, আলাদাই ব্যাপার। তবে একটা কথা বলে রাখি যে আপনারা যদি বান্ধবগড় ট্রিপ প্ল্যান করেন তাহলে কিন্তু বেওহারি এই স্টেশনটা কিন্তু নামার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনার বান্ধবগড়ের যে দূরত্ব সেটা বেশ কাছেই, মানে 60 কিলোমিটারের মধ্যে। যদি কাটনি সাউথে নামেন তাহলে কাটনি সাউথে নামলে কিন্তু সেটা 100 কিলোমিটার, 100 থেকে 110 কিলোমিটারের এরকম ডিস্টেন্স হবে। তো আমার মতে বলে যদি আপনারা এই বেওহারিতে নামেন সেটাই কিন্তু বেস্ট অপশন হবে। কিছুটা পথ চলার পরেই দূর থেকে দেখা মিলল হনুমানজির একটি বিশাল মূর্তি। গাড়ি থামিয়ে আমরা প্রবেশ করলাম মন্দিরে। কিছুটা সময় মন্দিরে কাটিয়ে আমরা আবার রওনা দিলাম বান্ধবগড়ের উদ্দেশ্যে। নিচ দিয়ে বয়ে চলেছে সোন নদী, আর সেই ব্রিজ ক্রস করে এখন আমরা চলেছি। তো ফাইনালি এখন আমরা এই বান্ধবগড় যেতে যেতে এই জায়গাটার নাম হচ্ছে মানপুর। তো এখানে একটু দাঁড়িয়েছি একটু চায় ব্রেকের জন্য। একটা সুন্দর রাস্তার ধারে, এই হচ্ছে রাস্তা, রাস্তার ধারে একটা সুন্দর চায়ের স্টল, মানে আর কি দোকান আর কি, একদম পুরো গাছের তলায়। এখান থেকে এখন অর্ডার দিলাম চাটা খেয়ে আবার আমরা রওনা দেবো বান্ধবগড়ের উদ্দেশ্যে। এখান থেকে মোটামুটি বান্ধবগড় ওই 13 কিলোমিটার হবে না, এখান থেকে মোটামুটি বান্ধবগড় আর ওই 13 কিলোমিটারের মতো বাকি। আদা দিয়ে লেবু চা, একদম কড়ক পুরো একদম। তবে এই যাওয়ার সময় এই মানপুর যে বাজার, এই বাজার থেকে সমুদা আম দেখে, কলা দেখে জাস্ট সত্যি আমরাও থাকতে পারলাম না। তো আম নেওয়া হলো আর কলা নেওয়া হয়েছে। সমুদা কি কি নিয়েছো একটু বলো তো, দেখাও তো। এটা হচ্ছে তোতাপুলি আম, এটা হচ্ছে চৌসা, এটা চুষে খেতে হয় ছিঁড়ে। আর এটা কি বললো? হিমসাগর মনে হচ্ছে। হিমসাগর টাইপ, কিন্তু ওটা অন্য একটা নাম বললো, ঠিক বুঝতে পারলাম নাম। আমাদের রিসর্ট রয়্যাল জঙ্গল কোঠি একদম পুরো আপনাকে বান্ধবগড়ে রাজস্থানের ফিল দেবে। তো এখন আমরা যাচ্ছি টালা গেটে। টালা গেটে আমাদের আজকে 4টের সময় সাফারি আছে। তো যেহেতু আমাদের অনলাইন পারমিট করা আছে, তো সেহেতু ওখানে গিয়ে আমাদের গাড়ির জন্য আর গাইডের জন্য কিন্তু পেমেন্ট করতে হবে। তো সেটাই এখন করতে যাচ্ছি। ওই কাজটা সেরে তারপরে আসবো হচ্ছে হোটেলে। এখন আমাদের হলো না, আমাদের যেহেতু 4:30 থেকে সাফারি, আমাদের 2:30-এর সময় আসতে বললো। 2:30-এর সময় এলে এখানে ওই গাড়ি আর গাইডের জন্য টাকা পেমেন্ট করে দিলে আপনারা যে রিসর্টে থাকবেন সেখান থেকে আপনাদের কিন্তু গাড়ি পিক আপ করে নেবে। তো এখন আমরা হোটেল চলে যাচ্ছি, লাঞ্চ করে আসবো। এখানে টাকা পেমেন্ট করে বলে দিয়ে যাবো যে আমাদের গেস্ট হাউস থেকে বুকিং পিক আপ করতে। এই হচ্ছে আমাদের রিসর্ট, রয়্যাল জঙ্গল কোটি রিসর্ট। দেখতে কিন্তু অনেকটা রাজস্থানের যেরকম মানে ফিলিংস সেরকমই লাগছে। তিন্নি বলছে রাজকীয় ব্যাপার, তাই তো? হ্যাঁ, যেন মনে হচ্ছে রানী রানী। তিন্নি বলছে রানী রানী লাগছে। তো এইখানে আমরা থাকবো 2 দিন। এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আমাদের মোটামুটি রিসেপশনের কাজ শেষ হয়ে গেল। আমাদের রুম আছে ওই দিকে, মানে নিচের তলায়। তবে এই দিকটা একটু আপনাদের দেখিয়ে দিই।
এইদিকেও কিন্তু একটা সুন্দর এখানে বসার জায়গা আছে, নিচেও রুম আছে। এটা দিয়ে উপরে গেলে কিন্তু উপরের ফ্লোরে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। মোহন, দ্য ফার্স্ট হোয়াইট টাইগার অফ রেওয়া। এখানে প্রচুর রিসর্ট আছে, আপনারা চাইলে যে কোনো রিসর্টেই আপনারা থাকতে পারেন। তবে এইটা আমার একটু বেশ ভালো মনে হচ্ছে, একটা রয়্যাল ফিল আছে। এইটা হচ্ছে আমাদের রুম 103। রুমে ঢুকেই কিন্তু এইদিকে একটা দেখতে পাচ্ছি বড় টিভি আছে, এইদিকে প্লাগ পয়েন্ট আছে, এইদিকে টেবিল রাখা আছে, দুটো সোফা, খাটটা কিন্তু বেশ বড়। ওইদিকে একটা আয়না আছে, লাইট, ফ্যান আছে দেখতে পাচ্ছি, এসি আছে, এইদিকে লাগেজ রাখার জায়গা, এইদিকে মিনি ফ্রিজ আছে, সম্ভবত কিছু থাকে না যদিও সব কিছুতেই, এতেও আচ্ছা কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল দেওয়া আছে। আর এখানে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে মশা মারার তেল, চা কফির কিছু জিনিসপত্র, এদিকে একটা সাইড টেবিল, এইদিকে ডাস্টবিন। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। পুরো বাবা, ওয়াশরুমটা তো একটা পুরো ঘরের মতো। এই হচ্ছে ওয়াশরুম, এদিকে বেসিন, এইদিকে একটা বড় মিরর, এদিকে সোপ ডিসপেন্সার, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার এরিয়া, এইখানে গিজার আছে, আর এই হচ্ছে টাওয়াল দেওয়া আছে, বেশ ভালো। এই দেখো তিন্নি রেডি হয়ে গেছে, তুই কি করবি রে? আমি করব সুইমিং। সুইমিং কার সাথে রেস হবে? মামাইয়ের সাথে। ও তিন্নি আর এইদিকে দীপাশ্রী দুজনে মিলে করবে হচ্ছে রেস। চলো, তিন্নি পুরো সুইমিং কস্টিউমে রেডি হয়ে গেছে। কি করছে সব দুজনে মিলে? কোনো ভয় নেই। রেস কখন হবে তিন্নি? এই তো হবে, মামাই তো নাচছেই না। আর দীপাশ্রীর শুরু হবে কি সাঁতারের কম্পিটিশন। স্টার্ট, চলো স্টার্ট। ও তিন্নি ফার্স্ট হয়ে গেছে। তিন্নি হাত দিয়ে দাও। এবার হচ্ছে দীপাশ্রী, তিন্নি আর সৌমদা তিনজনে মিলে সাঁতারের কম্পিটিশন হবে। যখন বলবো 1 2 3, 1 2 3 স্টার্ট। তিন্নি হাত দাও। তিন্নি ফার্স্ট, সৌমদা হচ্ছে সেকেন্ড। মানে সত্যি মজা কিন্তু চূড়ান্ত লেভেলের হচ্ছে। আমার তিন্নি দুবারই ফার্স্ট হয়েছে, তাই তো? তিন্নি দুবার ফার্স্ট। তিন্নির জন্য একটা প্রাইজ থাকবে, সেটা কি প্রাইজ সেটা পরে দেখাবো। বলো। হ্যাঁ, খুব দারুণ। এই সুইমিংটা মাস্ট ট্রাই। 1 স্টার্ট। ফাইনালি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট, চলে এসেছি লাঞ্চ করতে। তবে রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু বেশ বড় এবং সুন্দর করে সাজানো। তো ফাইনালি আমাদের লাঞ্চ চলে এসছে। আছে হচ্ছে ডাল, জিরা রাইস, সঙ্গে আছে আলু গোবির একটা সবজি আর চিকেন, লাল ঝাল চিকেন, সঙ্গে দিয়েছে হচ্ছে স্যালাড, আর রুটিও আছে এবং পাঁপড় ভাজা। তো প্রথমে এই আলু গোবিটা দেখে এতটাই বেশ ভালো লাগছে, একটু রুটি খেতে ইচ্ছা করলো। সেই জন্য মানে সচরাচর দুপুরে আমি রুটি খুবই কম খাই, খেয়ে দেখি দারুণ করে যায়। আলু গোবিটা জাস্ট ফাটাফাটি। তবে একটা জিনিস বলতেই হয়, যে কোনো জঙ্গল এলাকায় মানে যে কোনো ফরেস্ট এলাকায়, মানে ধরুন ডুয়ার্স বা আমার যাওয়া যে কোটা জঙ্গল এরিয়া আছে, ডুয়ার্স, মানস বা এই বান্ধবগড়, সমস্ত জায়গায় দেখেছি খাবারের স্বাদ কিন্তু দারুণ হয়। তবে সব থেকে যদি সেরা আমার জঙ্গল সাইডে খাবার বলি, সেটা হচ্ছে মানসে, মানে আসামে। অসাধারণ স্বাদ ছিল, তবে এর স্বাদও কিন্তু বেশ ভালো, খারাপ নয়। মাংসটা দারুণ করেছে, একদম মানে অন্যরকম। চিকেনটা দেখে মনে হচ্ছে ঝাল হবে, কিন্তু আসলে না, কারিটা ভালো করে। মাংসটা একদম কারাই চিকেনের যেরকম একটা ট্যাঙ্গি ফ্লেভার হয় না, একদম ওই রকম দেখে মনে হচ্ছিলো খুব রিচ হবে, কিন্তু একদমই রিচ নয়। আর ভাতের সঙ্গে ভাতটা না হালকা ঘিয়ে টস করা আছে, দারুণ লাগছে দুটো কম্বিনেশন। চিকেনও নিয়ে নিয়েছি। সৌমদা দীপাশ্রী তো বললো বেশ ভালোই, তবে আমার কিন্তু আলু গোবিটা বেশ সুন্দর লেগেছে, সত্যিই বেশ ভালো। খাওয়া দাওয়া ভালো হলে যে কোনো কমপ্লেন আমি ভুলে যাই, দারুণ।
লাস্ট বাট নট দ্য লিস্ট, পায়েস। ডেজার্টে কিন্তু পায়েসও আছে। হ্যাপি বার্থডে কি করছিস রে? ওই রে ওই রে, কি করছিস? এটা কি? খুব কত তিন্নি আম কুড়োচ্ছে, দেখো এই আম গাছ ঝড় হয়েছে এখন, মানে আম টপাটপ পড়ছে, ভর্তি হয়ে আছে নিচে। এই দেখো এই আম, এখানে আম ভর্তি, ওইদিকে তো ভর্তি আছে। কিন্তু আম গাছটা বিশাল বড়, দুখানা আম গাছ। এই একটা আম গাছ, গাছটা দেখেছেন কি বড়, আর এই একটা আম গাছ। তো ফাইনালি এখন এখানে যিনি ম্যানেজার আছেন ওনার স্কুটিটা নিয়ে নিয়েছি, আমাদের লাঞ্চ হয়ে গেছে। যাচ্ছি টালা গেটে, ওখানে গিয়ে গাড়ির আর গাইডের পেমেন্টটা করে বলে আসবো যে আমাদের এখান থেকে পিক আপ হবে। তো চলো যাওয়া যাক। এমপিতে এসো স্কুটি, দারুণ ব্যাপার। ফাইনালি আমরা অনলাইন পারমিট, এই হচ্ছে অনলাইন পারমিট আমরা করিয়ে নিয়েছিলাম। তো করাবার পরে আমরা এসে আগে আমাদের এই অনলাইন পারমিটটা, এই যে সামনে দেখছেন এইটা হচ্ছে মেন আর কি সেন্টার, এইখানে এসে এই পারমিট দেখানোর পরে কিন্তু ওনারা এন্ট্রি করে নিলেন। 1 নম্বরে ভেরিফিকেশান হলো, তারপরে 3 নম্বর কাউন্টারে আমাদের এই পারমিট দেখানোর পরে ওখান থেকে বেরিয়ে এই হচ্ছে জিপসি ইউনিয়ন আছে এই পাশেই, সেই জিপসি ইউনিয়নে এসে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের নাম বললে আপনাদের কিন্তু জিপসি সেখান থেকেই পিক আপ করবে। আমরা যেমন আছি রয়্যাল জঙ্গল কোঠিতে, আমাদের জিপসির জন্য পড়লো 3150 টাকা, আর গাইড চার্জেস নিল হচ্ছে 500 টাকা। তবে একটা জিনিস বলে রাখি, জিপসির যে টাকাটা সেটা আমরা ক্যাশ দিতে চাইলাম কিন্তু ক্যাশ নিল না, ওই টাকাটা আপনাকে অনলাইন করতে হবে। আর গাইডের যে টাকাটা 500 টাকাটা সেটা কিন্তু আপনারা ক্যাশ দিতে পারেন। তো মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। 15 মিনিট আগে, মানে 4টে থেকে সাফারি, 3:30টের সময় আমাদের গাড়ি হোটেলে পৌঁছে যাবে। তো এখানের কাজ মোটামুটি ডান। চলুন এবার হোটেল যাওয়া যাক। গাড়ি চলে এসছে, অনেকক্ষণ আগেই চলে এসেছিলো, বাট আমরা কিন্তু লেট হয়ে গেছি একটু। তো চলুন যাওয়া যাক, এই হচ্ছে আমাদের গাড়ি। হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম বান্দবগড় টাইগার রিজার্ভের অফিসে। সেখানে গিয়ে আমাদের গাড়ির সাথে ট্যাগ হলো আমাদের গাইডের। স্যার आपका नाम? मेरा नाम बारेलाल बाइगा है। আচ্ছা, আর आपका? मेरा नंदू यादव। আমাদের কিন্তু গাইড আর যে জিপসি ড্রাইভার আমরা দুজনেই পেয়ে গেছি, অ্যালট হয়ে গেছে। এবার আমরা চলেছি টালা উদ্দেশ্যে সাফারি। এরপর আমরা এগিয়ে চললাম টালার মূল গেটের দিকে। তবে এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা পারমিট রেজিস্ট্রেশনের সময় যে আইডিটা দেবেন সেই আইডিটার অরিজিনাল কপি কিন্তু এই গেটে আপনাদের প্রত্যেককে দেখাতে হবে, তাই সেটি অবশ্যই সঙ্গে রাখবেন। সামনেই হচ্ছে টালার যে মেন গেট, সেখানে আমরা এসে গেছি অলরেডি। কিন্তু সামনে 4টে গাড়ি আছে, এন্ট্রি চলছে, আর আমরা এখন এসে গেছি। তিন্নি কেমন লাগছে? খুবই মজা লাগছে, আর তার সাথে খুব এক্সাইটেড লাগছে যাতে আমরা দেখার চান্স আছে আমাদের। ফিঙ্গার ক্রসড যেন আমরা দেখতে পারি, তাহলে আমাদের এত কষ্ট করে আসাটা সার্থক হয়ে যাবে। ওয়েদারও বেশ নর্মাল হয়ে গেছে, খুব 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 এক্সাইটিং লাগছে। আপনারা যে আইডি দিয়ে অনলাইন বুকিং করবেন, যে কোনো কিন্তু একটা আইডি, আধার কার্ড অথবা আপনার ভোটার কার্ড, সেটা কিন্তু সঙ্গে রাখবেন। আর যদি মোবাইলেও থাকে তাহলেও কিন্তু চলে যাবে, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু প্রবেশ করলাম টালা গেটে, এন্ট্রি কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা কোর জোনে আস্তে আস্তে প্রবেশ করছি। এখানে মোটামুটি ওই 3টে কোর জোন আছে, একটা হচ্ছে টালা, একটা হচ্ছে মাগাধি, আর একটা হচ্ছে খিটৌলি। তবে ড্রাইভারজিকে জিজ্ঞেস করলাম, বললো মগধিতে মানে সাইটিং পাওয়া খুব চাপের। তবে আজকেও যেটা বলছে টালাতেও নাকি সকাল থেকে সাইটিং পাওয়া খুব চাপের হয়ে গেছে। এই কারণ বললামই তো যে মেঘ হয়ে গেছিলো, বৃষ্টি এসে গেছিলো, ওয়েদারটা পুরো খারাপ হয়ে গেছিলো। তবে এই সাইটিংয়ের ওয়েদারের সঙ্গেও কিন্তু সাইটিংয়ের একটা বেশ ভালো মিল থাকে। তবে ফিঙ্গার ক্রসড, আশা করছি আমরা বাঘে মামার দেখা পাবো। ফার্স্টেই দেখা গেল স্পটেড ডিয়ার। এটা দেখে সৌমদা ছবি তুলছে, তো ড্রাইভারজি বলছে পার্কে এটা কমন, মানে দেখতেই পাবে। साल में 2 बार बच्चे देते हैं और 6 महीना में एक बार
तो इसीलिए ये कॉमन है। जहाँ से चल रहे हैं चक्रधारा की ओर, जंगल ये साल और बाम्बू का है, 70% साल और बाम्बू का जंगल है। ले कई बार बैठ के लिए ऐसा नहीं होता। क्या है, जैसे अभी आपके हमारी आफ्टरनून सफारी है, और आफ्टरनून में क्या होता है कि जहाँ सुबह मॉर्निंग में टाइगर देखे जाते हैं, वहाँ तक ज़्यादा हम लोग उस एरिया को फोकस करते हैं, क्योंकि धूप होने के कारण जो टाइगर है हमारा वो ज़्यादा चलेगा नहीं, क्योंकि कच्चा मीट खाता है, इसलिए बॉडी टेम्परेचर हाई होने के कारण कहीं आसपास शेडो में या पानी की जगह पर, ठंडक जगह पर वो आराम करता है। जमुनिया पहुंच गए हैं, यहाँ इस पैलेस का नाम है जमुनिया। इस एरिया में माँ और 3 बच्चे, चोरबहरा फीमेल दिखती है, समथिंग 5 to 6 मंथ के बच्चे हैं इस एरिया में, और डोमिनेंट मेल है बजरंग के एरिया में हम घूमेंगे, देखते हैं क्या होता है। अभी একটু পরে আমরা বজরঙের এরিয়ায় ঢুকবো। তবে দারিবারজি যেটা বলছেন যে বান্ধবগড়ের মেন ফোকাস কিন্তু টাইগার, এখানে হনুমান, বাঁদর, ওই হরিণ সব সময় দেখতে পাবেন যে কোনো জঙ্গলে, বাট বান্ধবগড় কিন্তু স্পেশালি বাঘের জন্য। এই দেখুন, এই যে সঙ্গে আমাদের নদী চলছে, ये बजरंग टाइगर का टेरिटरी मार्क, स्ट्रेट मार्क এই দেখুন এই দেখুন এই দেখুন, 1 মিনিট দাঁড়ান, এই দেখুন होता है। और इधर এই যে বজরং বলে যে বাঘটা, সেই বাঘের এটা মার্ক, পাগ মার্ক। ওরে বাবা, বলছে 2 পায়ে দাঁড়িয়ে খাড়া হয়ে কিন্তু এই পাগ মার্ক দিয়েছে। ওরে বাবা, हनुमान দেখেছেন हनुमान दिख रहे हैं वो बैठे हैं। মানে কতটা লম্বা বজরং। এই যে সঙ্গে সঙ্গে যে আমাদের নদীটা বয়ে চলেছে, এই নদীর নাম হচ্ছে চরণ গঙ্গা। বিষ্ণুর পায়ের তলা দিয়ে এসে এটা নদী হয়ে বয়ে চলেছে। আর এই যে সমস্ত জায়গাগুলো দেখছেন, এইগুলো কিন্তু লেপার্ডের চান্সেস থাকে, হাই চান্সেस থাকে সাইটিংয়ের। 1536 वर्ग स्क्वायर मिले फैला हुआ है किलोमीटर में। अपने कटनी जिला हो गया, उमरिया जिला, शहडोल जिला में इसमें टाइगर पाया गया है 165 के आसपास। 6 गेट खुले हुए हैं, 3 कोर का, 3 बफर का हो गया, ताला हो गया, मगधी हो गया, खितौली हो गया, धमोखर हो गया, पचपेड़ी हो गया और चिचपुर हो गया। यहाँ से ये पहाड़ी दिख रहा है, इसी का नाम बांधवगढ़ है। বান্ধবগড় নামটির অর্থ হলো ভাইয়ের দুর্গ। বান্ধব মানে ভাই এবং গড় মানে দুর্গ। এই নামের পিছনে একটি জনপ্রিয় কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয় রামায়ণ অনুসারে লঙ্কার উপর নজর রাখার জন্যই ভগবান রাম এই দুর্গটি তার ভাই লক্ষণকে উপহার হিসাবে দিয়েছিলেন। শিবপুরাণ এবং নারদ পঞ্চরাত্র এর মতো প্রাচীন গ্রন্থেও এই দুর্গের উল্লেখ পাওয়া যায়, যা এর প্রাচীনত্বের সাক্ষ্য বহন করে। বান্ধবগড় দুর্গের ইতিহাস প্রায় 2000 বছরের পুরনো। খ্রিস্টীয় 3য় শতকে এর নির্মাণ শুরু হয়েছিল বলে মনে করা হয়। 1500 একর এলাকা জুড়ে বিস্তৃত এই দুর্গটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। শেষ সাইয়া হলো একটি বিশাল পাথরের ভাস্কর্য, যেখানে ভগবান বিষ্ণুকে অনন্তনাগ বা শেষনাগের উপর শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এটি দুর্গের অভ্যন্তরে একটি প্রাকৃতিক জলাশয়ের পাশে অবস্থিত। এই মূর্তির পাদদেশ থেকে একটি ছোট ঝর্ণা নেমে আসে, যা চরণগঙ্গা নামে পরিচিত। এই ঝর্ণার জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং এটি জাতীয় উদ্যানের মধ্যে দিয়েই প্রবাহিত হয়ে একটি ছোট্ট নদীতে পরিণত হয়েছে। এই নদীটি বন্য প্রাণীদের জন্য জলের উৎস হিসাবেও কাজ করে। একটা পুরুষ বাঘের এলাকা হচ্ছে 50 কিলোমিটারের মতো, ইন্ডিয়ান গড়। একটা পুরুষ বাঘের এলাকা হচ্ছে 50 কিলোমিটার। ওই যে আসার সময় যে বজরঙের পাগমার্কটা দেখলেন, তো বলছে ওই পুরুষ বাঘের এলাকায় সেই বাঘই ঢুকতে পারে যারা ওর থেকেও বেশি শক্তিশালী। যদি এলাকায় ঢুকে যায়, প্রথমে আগে অ্যাকশান হবে, যুদ্ধ হবে, তারপরে যে জিতবে তার ওই এলাকাটা, যে হেরে যাবে সে এলাকা ছেড়ে চলে যাবে। এ সব জায়গাতেই এরকম, জোর যার মুলুক তার। আমরা এখন এখানে দাঁড়িয়ে কল শুনতে পেয়েছি একটা, যেটা স্পটেড ডিয়ারের কল, যেটা বাঘ দেখা যেতে পারে। সেই আমরা এখন অপেক্ষা করছি। আরও একটা সামনে গাড়ি আছে, আর এই গাড়িগুলো সবে জাস্ট ঢুকলো। এখন অপেক্ষা করছি বাঘের একটা, মানে স্পটেড ডিয়ারের আর
বানরের একটা কল পাওয়া গেছে। যত জঙ্গলের গভীরে প্রবেশ করতে লাগলাম ততই এক অদ্ভুত অপেক্ষা আর রোমাঞ্চ কাজ করতে লাগলো মনে। প্রতিটি পাতার নড়াচড়া, প্রতিটি ঝোপের আড়াল কিংবা দূর থেকে ভেসে আসা কোনো বন্য প্রাণীর ডাক সবই যেন এক অদেখা কিছুর ইঙ্গিত দিচ্ছিল। মনটা ছটফট করতে লাগলো। এই বুঝি দেখা মিলবে বনের কোনো লুকোনো তারকা। এমন সময় দেখা মিলল বন দপ্তরের 3টি হাতি ধুলো উড়িয়ে চলেছে। ঠিক এরপরেই হঠাৎ করে দেখা মিলল যার অপেক্ষায় এতক্ষণ আমি এবং আপনারা। ফাইনালি এখানে কিন্তু बैठिए आप अपनी गाड़ी में। এখানে কিন্তু বাঘের সাইটিং হয়েছে। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি ভর্তি। এইখানে জঙ্গলে বসে আছে, এইখানে জঙ্গলে বসে আছে, পুরোপুরি জঙ্গলের মাঝখানে বসে আছে। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে গেছে। জাস্ট দেখুন কতগুলো গাড়ি, কিন্তু মহারাজ একদম পুরো জঙ্গলে বসে আছে। এই জঙ্গলের ভেতরে দেখুন আস্তে 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 কিন্তু মাথা নড়ছে, মাথা নড়ছে। এই দেখুন ফার্স্ট সাইটিং টাইগারের। অসাধারণ, অসাধারণ। বান্ধব, চোখে জল চলে আসছে আমার। বান্ধবগড় সত্যি নিরাশ করলো না। কি বিশাল চেহারা। এতক্ষণ ধরে আমরা অপেক্ষা করছি কিন্তু বসেই আছে। জাস্ট দেখুন এই দিকে তাকিয়ে আছে, বসে আছে। গাড়িগুলো প্রায় আধ ঘন্টা হলো দাঁড়িয়ে আছে। নো নড়নচড়ন, নড়ছে না, চড়ছে না, কিচ্ছু না। ঠিক এই জায়গাটাতে করে বসে আছে। আর সেই দেখুন সেই দিক থেকে গাড়ির পুরো লাইন চলে এসছে। এইদিকে দেখুন, এইদিকে দেখুন, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। শুধু একজনের জন্য অপেক্ষা করে তাকিয়ে আছে, বসে আছে। আমরা দেখে নিয়েছি, বাট ক্যামেরায় আসছে না। এত মানে বাঁশ গাছটা এতটা ডেন্স, ক্যামেরায় আসছে। এই দেখি দেখুন, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে কিভাবে তাকিয়ে আছে। ওরে বাবা, ওরে বাবা। আমাদেরকে দেখাতে পারছি বসে হাই তুলছে, দেখলে জাস্ট পাগল হয়ে যাবেন। অসাধারণ মুহূর্ত। বান্ধবগড়ে প্রথম দিন টালা ইভিনিং সাফারি জাস্ট জমে গেল। এখনও স্পট করা গেল না যে বাঘটার নামটা কি, বাট এটা খুব সম্ভবত বাচ্চা হবে না, সাব অ্যাডাল্ট। হ্যাঁ, মেল সাব অ্যাডাল্ট। বাট এখনও পর্যন্ত যেহেতু মানে এতটাই এর মধ্যে বসে আছে, বাঁশগুলো ঠিক দেখা যাচ্ছে না শুধু, ওই জন্য স্পট নামটা এখনও ঠিক বোঝা গেল না। বাট এটা স্পট করা গেল কি সাব অ্যাডাল্ট আছে, মেল। ও ভাই, বাজরাঙের দেখা পেয়েছি। বাজরাঙের দেখা পাওয়া গেছে ফাইনালি। এই তো মানে এইটা হচ্ছে টালার কিং। মানে যদি টালা জোনের যদি কিং বলতে হয়, সেটা হচ্ছে একেই বলা হয়, বাজরাং। তারও দর্শন হয়ে গেল, কিন্তু বাজরাঙের দর্শন। সামনে বসে আছে, এর জন্য দেখুন সামনে গাড়ি, দেখুন গাড়ি, কত গাড়ি, প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। প্রথম দিনেই দুটো। ঘড়ির কাঁটায় তখন বাজে সন্ধ্যা 7টা। সাফারি শেষে যখন গাড়ির ঝাঁকুনি আর জঙ্গলের কাঁচা গন্ধ পেছনে ফেলে আমরা হোটেলের দিকে ফিরছিলাম, তখনও চোখের সামনে ভাসছিল সেই রাজকীয় বাঘের প্রতিচ্ছবি। তার ডোরাকাটা শরীর, শান্ত অথচ তীক্ষ্ণ চাউনি। বহু প্রতীক্ষার পর সেই দুর্লভ মুহূর্তটা ক্যামেরাবন্দি করার তৃপ্তি ছিল আলাদা। আজকের দিনটা নিঃসন্দেহে আমাদের জীবনের অন্যতম সেরা দিন হয়ে থাকবে। তো ফাইনালি সাফারি করে চলে এসেছি। তবে প্রথম দিনের টালা ইভিনিংয়ে সাফারি কিন্তু বেশ ভালো হয়েছে। তো এখন অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের এটা প্যাকেজের মধ্যেই যেহেতু আছে। চা, এদিকে আছে চাটনি, আর এটা কি ভেজ পকোড়া, আর এই হচ্ছে ভেজ পকোড়া। এখন আমাদের বসেছে টি পার্টি।
সৌমদা এখন দেখছে কি অর্ডার দেবে। ফাইনালি ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে, এবং এর পরের ভিডিওতে কিন্তু আসছে দুটো আরও কোরজনের সাফারি, সেটা কিন্তু দেখতে ভুলবেন না। তো ফাইনালি আজকে রাতের ডিনারে নিয়ে নিয়েছি রুটি, এইদিকে আছে হচ্ছে চিকেন কারি, আর এই হচ্ছে ভেন্ডি মশলা, আর এই হচ্ছে স্যালাড। তবে এখানে কিন্তু বুফে আছে, বুফেতে ভাত টাত থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, বাট আমি নিইনি। এই দিয়ে আজকে সেরে নেবো রাতের ডিনার।